রাধা শ্যামসুন্দর মন্দির বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে আর একটি দেবালয় হলো এই রাধা শ্যামসুন্দর মন্দির। সেবাকুঞ্জে শ্যামানন্দ প্রভুর ভক্তি ও সেবাকুঞ্জের সেবায় প্রসন্ন হয়ে স্বয়ং রাধারানী তাকে দর্শন দিয়ে নিজের বক্ষস্থল থেকে শ্যামসুন্দরের বিগ্রহ প্রকট করে শ্যামানন্দ প্রভুকে দিয়েছিলেন। এখানে শ্যামানন্দ প্রভুর পুষ্প সমাধি রয়েছে। রাধারানীর নূপুর প্রাপ্তির স্থানের সামনেই রয়েছে এই মন্দিরটি। রাধা গোপীনাথ মন্দির। এই গোপীনাথ মন্দিরটি বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম এক দেবালয়। গোপীনাথ হলেন গোপীদের স্বামী। গোপীনাথকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের বক্ষস্থল। দ্বাপর যুগের শেষে শ্রীকৃষ্ণের নাতি ব্রজনব প্রাচীন গোপীনাথ মন্দির নির্মাণ করেছিলেন। এরপর কালের চক্রে কলিযুগে মধু পণ্ডিত বংশীবটে এই গোপীনাথের বিগ্রহ প্রাপ্ত হন ও মন্দির নির্মাণ করেন। বর্তমানে এই মন্দিরে মূল বিগ্রহের প্রতিরূপ বিগ্রহ পূজিত হন। বৃন্দাবনে গোপীনাথের ডান পাশে রাধারানী অবস্থান করছেন আর বাম পাশে নিত্যানন্দ প্রভুর স্ত্রী মাতা জাহ্নবী দেবী, যিনি অনঙ্গ মঞ্জুরি রূপে বিরাজমান। রাধা গোকুলানন্দ মন্দির। এই রাধা গোকুলানন্দ মন্দির হলো সপ্ত দেবালয়ের মধ্যে এক দেবালয়। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন অষ্টগোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী লোকনাথ গোস্বামী। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন বিশ্বনাথ চক্রবর্তী সেবিত বিগ্রহ রাধা গোকুলানন্দ, লোকনাথ গোস্বামী সেবিত বিগ্রহ রাধা বিনোদ, নরোত্তম দাস ঠাকুরের সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু, বলদেব বিদ্যাভূষণ সেবিত রাধা বিজয় গোবিন্দ এবং মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে নিজের পায়ের আঙ্গুলে চিহ্নিত করা একটি গোবর্ধন শিলা দিয়েছিলেন, সেটাও এখানে সেবিত হচ্ছে। এদের মূল বিগ্রহ রাজস্থানের জয়পুরে রয়েছে। এখন এখানে প্রতিমূর্তি পূজিত হয়। মন্দিরের পাশেই লোকনাথ গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী, নরোত্তম দাস ঠাকুর ও অন্যান্য আচার্যদের সমাধি বিদ্যমান রয়েছে।